আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আদ-দাওয়া .টিভির বিশেষ এই ইসলামিক আয়োজন, আপনাদেরকে নিয়ে আমাদের সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য, বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। উমরা করে এসেছেন, আল্লাহ আপনার উমরা কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। আপনি যে দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। মোহতারাম, আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আমার। ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি আজ যে সকল প্রশ্ন আমরা ফেসবুকে পাবো এবং দর্শকরা যা প্রশ্ন করবেন ফোনে, ইনশাআল্লাহ তাআলা তার জবাব আপনার কাছ থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠান সূচনার আগে যে কথাটি বলতে চাই যে আমরা ফেসবুক অনলাইনে সরাসরি আছি আপনাদের সামনে। আপনারা আমাদের আয়োজনটি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার যে কোনো প্রশ্ন আমাদের কাছে ফেসবুকেও করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জানানোর। পাশাপাশি আমাদের লাইভ চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, ডায়াল করতে পারেন এই নম্বরে 02-935-9480। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার। একজন দর্শক আছেন, টেলিফোনে অপেক্ষা করছেন মোহতারাম, আমরা তার প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ওয়া বারাকাতুহু। যাত্রাবাড়ি থেকে মেজবাউদ্দিন বলতেছিলাম। জি মিসবাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্নটা হলো যে ইসলামের দৃষ্টিতে ক্রিকেট খেলা কতটুকু বা খেলাধুলা কিভাবে জায়েজ, বা মানে ইসলামের দৃষ্টিতে খেলাধুলাটা সম্পর্কে একটু কিছু জানাবেন? জি, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আপনি আমাদের মিসবাহ ভাইয়ের প্রশ্নটি শুনেছেন, খুব চমৎকার একটি প্রশ্ন এবং সমসাময়িক তিনি প্রশ্নটি করেছেন বিষয় নিয়ে। তো আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমত কোন খেলা আমরা খেলতে পারবো বা খেলা জায়েজ, আর কোন খেলা খেলা যাবে না বা অংশগ্রহণ করা যাবে না বা দেখা যাবে না, যদি একটু বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা, আম্মা বা'দ। খেলাধুলা ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মূলত সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। জি, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্যই। এটা হলো মূল টার্গেট, মূল উদ্দেশ্য। জি, শরীর চর্চা ইসলাম এটাকে অনুমোদন করে। শরীর চর্চার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ওই যে ঘোড়দৌড়ের জন্য এই সমস্ত বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। জি, সব খেলাকে ইসলাম হারাম বলে না, যে খেলার মধ্যে কোনো নেই, শরীর চর্চার কোনো কিছু নেই। জি, যেমন ক্যারাম বোর্ড খেলা, কথার কথা ধরে নিলাম, শরীর চর্চা মানে শরীরের জন্য কোনো কিছু নেই এর মধ্যে। জি, এই জন্য এই ধরনের বসে বসে খেলা যেগুলো, এগুলোকে এক নম্বর আমাদের আহলে ইলম যারা, স্কলার যারা, তারা বলছেন যে এগুলো জায়েজ নেই। আচ্ছা আচ্ছা। দুই নম্বর হলো বাকি ভাই যেটা বলেছেন যে ক্রিকেট খেলা দেখা কি। হ্যাঁ, ক্রিকেট খেলার মধ্যে সর্বপ্রথম কথা হলো এটা লং টাইমের একটা খেলা। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত শুনতে চাই। তার আগে একজন দর্শক আছেন, তার ফোনটি একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা বলবো? জি জি জি, বলুন। আমি প্রশ্ন করতেছি, ওই যে নমাজের মধ্যে যখন নমাজ শেষ করে তারপরে একটা সজ্জা দিয়ে আল্লাহ কিছু দোয়া করা যাবে কি না, নমাজের ভিতরে যেটা দোয়া করতে হবে এটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওই যে তাজিদের নামাজ আমরা পড়ি, তারপরে তাজি শেষ করে একটা সজিদা দিয়ে দোয়া করা যাবে কি নাই, নমাজের ভিতরে তার সজিদার মধ্যে দোয়া করা যাবে, এটা পরিষ্কার করে বলে দেবেন। জি, অনেক ধন্যবাদ। আপনি কোত্থেকে বলছেন? নিয়ত
নিউ ইয়র্ক থেকে। জি, জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু নিউ ইয়র্ক থেকে আপনি আমাদের এই আয়োজনটি দেখছেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন যেখানে আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে শুনবো। মোহতারাম, আপনি যে কথা বলছিলেন আমাদের খেলাধুলা ক্রিকেট সম্পর্কে, খেলার ক্রিকেট সম্পর্কে নিয়ে। জি বলেছিলাম। জি সেটা হচ্ছে এটা লং টাইম নিয়ে একটা খেলা। জি ক্রিকেট খেলা দেখা, খেলোয়াড় যারা মাঠে আছে জি তাদের দায়িত্বেই নামাজ সময় হলে আদায় করে দেয়া, সঠিক সময়ে। ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জি প্রত্যেক মুমিন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন সুনির্দিষ্ট সময়। জি মাঠে খেলোয়াড় যারা আছেন, আলহামদুলিল্লাহ অনেক খেলোয়াড় আছেন, জি নামাজ হওয়ার পরেই তিনি তার নামাজ আদায় করেন। আচ্ছা এটা হলো খেলোয়াড় যারা, তাদের জন্য আমাদের কথা জি যে আপনারা আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে ক্রিকেট খেলার ব্যাপারে। জি এই যোগ্যতা আপনি কাজে লাগান, কোনো নিষেধ নেই, কিন্তু ইসলামের কোনো কাজ যেন বাদ না পড়ে। সলাতের টাইম হলে সলাত আদায় করে দিতে হবে। আর দর্শকদের ব্যাপার তো এটা, দর্শক তো আর খেলার মাঠে নেই। হ্যাঁ খেলার মাঠে হলে 10 মিনিট এদিক সেদিক হতে পারে, জি 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 20 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু মগজের মধ্যে নিতে হবে যে আমাকে আমার রবের জন্য যে দায়িত্ব, সেটা আমার খেলার চাইতে, মানে আমাকে আল্লাহ খেলার জন্য তৈরি করে নেই। কিন্তু বিনোদন ইসলাম হারাম করে নাই, শরীর চর্চা ইসলাম হারাম করে নাই। সেই হিসেবে উনি মাঠে খেলুক, কিন্তু নামাজ হলে নামাজ যেন আদায় করে দেন। এটা খেলোয়াড় ভাই যারা আমাদের ভাইয়েরা আছেন, আমাদের সন্তানরা আছে যারা, তাদের জন্য আমাদের মেসেজ এটাই। এখানে একটা সময় অপচয়ের ব্যাপার আছে কিনা মোহতারাম, আপনি শুরুতে যে কথাটি জি, বলছিলেন? সময়ের বাচ্চা যেটা বলছিলাম যে দীর্ঘ সময় ধরে এই খেলাটা, হ্যাঁ তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে বান্দাকে। 5টা প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত মানে জান্নাতে যেতে পারবে না, 2টা পা নাড়াতে পারবে না। জি লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস আন উমরিহি ফিমা আফনাহু। জি জীবনটা কি কাজে কাটিয়েছ। এখন এই লং টাইম যে খেলা চলছেই, জি এর মাঝে যদি আল্লাহ তাআলার যে সমস্ত বিষয় আমাদের, বিশেষ করে সালাত ফরজ করেছেন, সালাত অবশ্যই আদায় করতে হবে। আদায় করার মানে এটা আগে মনে রাখতে হবে যে আমাকে সঠিক সময় সালাত আদায় করতে হবে। আর সময় যেটা বলেছেন, এটা এদিক থেকে তো চিন্তা করলে আসলে খেলাধুলার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেন। আমাদের জীবনটা কি কাজে ব্যয় করেছি, উত্তর হবে আমরা আল্লাহর ইবাদতে আমাদের জীবন ব্যয় করেছি। খেলাধুলার মধ্যে আমরা আমাদের জীবন ব্যয় করে নিই। তারপরেও কিছু খেলাধুলা আছে যেগুলো, যেমন ক্রিকেট খেলার মধ্যে ফরজ তরক করা হয় না, ফরজ তরকটা হয় না, অর্থাৎ সতর্ক করা যেটা, জি 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 সেই দৃষ্টিকোণ থেকে খেলোয়াড়রা তো তাদের কথা মনেই রাখবে না। দর্শক যারা, মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে, হাইয়া আলাস, এসো নামাজের দিকে আসো, এসো কল্যাণের পথে আসো। জি তো অনেক দর্শক তো 1 মিনিটের জন্য মানে টেলিভিশন পর্দা থেকে চোখ নামায় না, খেলা শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত। জি এইদিকে নামাজ চলে যাচ্ছে, কোনো খবর নেই। আমরা জানি না, আমাদের এই সমস্ত ভাইদের জন্য আমাদের নসিহত হলো, না, আপনি খেলা দেখতেছেন, মুয়াজ্জিনের আজান, যখন আজানের আওয়াজ আপনার কর্ণকুহরে আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন খেলা দেখা, বসে বসে নামাজ ত্যাগ করে কমপ্লিটলি হারাম এবং ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। এই জন্য আমাদের দর্শকদের প্রতি আমাদের মানে অনুরোধ থাকবে যে নামাজ এসেছে, নামাজের কারণ নামাজ আদায় না করে আমি খেলায় মানে মত্ত হয়ে আছি, এটা যেন কোনো দর্শকের না হয়। এটা হলো সর্বপ্রথম এবং মানে আমাদের উপদেশ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আরো একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? এখান থেকে প্রশ্ন করে সমাধান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া বলুন। প্রশ্নটা তো হচ্ছে যে টিভিতে যে ছবি, টিভি এই জীবজন্তুর ছবি, জি মানুষই হোক যেই হোক, হ্যাঁ, ভালো মন্দ যে কোনো অনুষ্ঠান প্রচার করুক, এই টিভিতে ছবি দেখাটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? জি, কোত্থেকে বলছেন ভাই আপনি? ভাই আপনি কোত্থেকে বলছেন? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা, নিউ ইয়র্ক থেকে যে ফোনটি এসেছিল
যে সালাতের ভিতরে জি। যে দোয়া, আমি আমার নিজের জন্য বিশেষ করে সালাতের মধ্যে বা সিজদাতে জি। আমরা দোয়া করতে পারবো কিনা, সেটা আমাদের একজন দর্শক নিউ ইয়র্ক থেকে প্রশ্নটি করেছিলেন জানার জন্য। এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়াম্মার রুকু ফাআযযিমু ফীহি রব, রুকুর মধ্যে আল্লাহর তাজিম করো, মহত্ব বর্ণনা করো। মহত্ব বর্ণনা করো। ওয়া আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ্দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, আর সেজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। হাদিসের মধ্যে আসছে যে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর যত নিকটবর্তী হয় আর কোনো ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা জানবো এই ব্যাপারে আরো কিছু কথা একজন দর্শকের ফোন জি। নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আল্লাহর দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। জি। আচ্ছা ভাইয়া, আমার ওই প্রশ্ন আছে, আমি 2-3টা দোয়া বলবো, আর সূরা আল ইসরার এই 78 নম্বর আয়াতের ব্যাখ্যা করে দিবেন, আর 3টা দোয়া বলি। যেমন কি ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, এই দোয়াটা কি আসলে চোখে জাফুক করা যায় কিনা, আর করলে কিভাবে করব? আর একটা হইলো ফালাউলা ইজা বালাগাতিল হুকুম, ওই যে গলার মধ্যে কাঁটা আটকিলে পানি পড়া দেয়, এটা কত দূর সত্য? আচ্ছা। আবার ওই যে ফাফা হামনাহা সুলাইমানা কুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, এটা নাকি যে জ্ঞান বাড়ার দোয়া। এই 3টা দোয়ার কথা একটু বুঝাই বলবেন। আচ্ছা। সূরা ওই যে বানী ইসরাইলের 78 নম্বর আয়াতের ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে বোন, অনেক অনেক ধন্যবাদ। জি। মহতারাম, আপনার কাছে আমরা শুনছিলাম আপনি দোয়া নিয়ে কথা বলছিলেন, সালাতের ভিতরে সিজদার কথা, সেজদার কথা বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন যে সিজদাতে সেজদাতে বেশি বেশি করে দোয়া করার জন্য, এবং আশা করা যায় সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। জি। এখন প্রশ্ন হচ্ছে, এই দোয়া একজন ব্যক্তি, একজন ভাই অথবা একজন বোন তিনি আরবিতে পাচ্ছেন না, জি। উনি বলবেন যে আল্লাহুম্মা ইশফি মারাদি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ, আল্লাহ আমাকে আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। জি। ওনার মনে চাচ্ছে এই দোয়াটা করার জন্য, কিন্তু উনি পাচ্ছেন না, তিনি যেহেতু আরবি জানেন না। জি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমল করি, সেটা হলো আমি আরবিতে দোয়াগুলো পড়ি, নামাজ আরবিতেই পড়ব। জি। কোনো দর্শক যেন ভুল না বুঝে, জি। নামাজ তাকবীর থেকে আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত পুরোটাই আরবিতেই পড়তে হবে, আরবিতেই লাগবে, জি। অন্য কোনো ভাষায় নয়। জি। মাঝখানে এসে দোয়ার অংশটুকু, সেজদার মধ্যে এই অংশটুকুর মধ্যে একজন ব্যক্তির মনে চাচ্ছে যে তিনি এই দোয়াটা করবেন, ওনার কিন্তু এটা আরবি জানেন না। জি। 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 এই অপারগতার কারণে ওনার জন্য যদি এইটুকু তিনি নিজের যে কোনো ভাষায় জি। মাঝখানে তিনি অ্যাড করেন, এই দোয়াটা এভাবে করেন, তাহলে এটা অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে যে এটুকু করা যাবে। আচ্ছা। আচ্ছা। আরবিতে করাই উত্তম। সালাত পুরোটাই আরবি হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাঝখানে শুধু সেজদার মধ্যে অপারগতার কারণে মানে আরবি অংশটুকু আরবিতে বলতে পারছেন না, যদি তিনি অন্য ভাষায় বলেন, ইংরেজি হোক, বাংলায় হোক, অন্য কোনো ভাষায় হোক, তাহলে এটুকু জায়েজ বলে অধিকাংশ স্কলার বলেছেন যে এটা জায়েজ হবে। কেননা তার দোয়া করার আকাঙ্ক্ষা আছে, আল্লাহ বলছে ওই দোয়া করার জন্য, এই জন্য নামাজের মধ্যে ওই শুধু সেজদার মধ্যে এই অংশটুকু তিনি অন্য ভাষায় করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং এটা যে কোনো সালাতে, যে কোনো সালাতে, ফরজ হোক নফল হোক, যে কোনো সালাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আরও একটি প্রশ্ন আমাদের একজন দর্শক ভাই করেছিলেন, সেটা হলো টেলিভিশনে যে কোনো প্রাণীর ছবি বা এই যে আমাদের প্রোগ্রাম হচ্ছে এই জাতীয় ছবিগুলো জি। দেখাটা বা প্রচার করাটা জায়েজ কিনা? এর মধ্যে দুইটা ভাগ। হ্যাঁ। একটা হলো নগ্ন ছায়াছবি যেগুলো আছে, সেগুলো দর্শকের জন্য দেখা হারাম, যারা উপস্থাপন করতে তাদের জন্য, তারাও যেন এই ধরনের না করেন, তাদের জন্য হারাম। টেলিভিশন একটি যন্ত্র, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের কর্মকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যন্ত্রটি আল্লাহর নিয়ামতের জন্য ব্যবহার করতে পারি। যেমন এখন টেলিভিশনে যারা আমাদেরকে দেখছেন, জি। ইসলামিক প্রোগ্রাম হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, মানে প্রশ্ন উত্তর হচ্ছে, আসর, এটা একটা সম্পূর্ণ ইবাদত। আচ্ছা। আচ্ছা। তো এই যন্ত্রের মাধ্যমে এই আবাদতটি গোটা পৃথিবীর দর্শকরা যারাই যেখানে বসে দেখছেন, দূরেরও কাছের, প্রত্যেকে সওয়াবের অধিকারী হবে, এবং যেখান থেকে যে প্রোগ্রাম করা হচ্ছে, যারা প্রোগ্রাম করেছেন
তৈরি করেছেন এবং যারা প্রোগ্রাম চালাচ্ছেন প্রত্যেকেই সওয়াবের ভাগীদার হবে। আচ্ছা, ছবির কথা যেটা বলেছেন, হ্যাঁ তো আমরা বলছি উলঙ্গ ছায়া ছবি, এগুলো তো মানে টেলিভিশন খুললে এগুলো দেখা যায়, হ্যাঁ এই জন্য এগুলা পরিহার করা উচিত। আর এমনি ছবি যেটা এখন আমাকে এবং আপনাকে দেখছেন ছবির মধ্যে, এই ছবিটা গ্লাসের সামনে দাঁড়ালে যেমন আপনার ছবি দেখা যায়, যন্ত্রের কারণে আমাদেরকে দেখতে পাচ্ছে। যন্ত্র অফ করে দিলে আমাদের এখানে কোনো কিছু নেই। আরেকটা হলো বাজারে গিয়ে ছবি উঠে নিজের কাছে রাখা, দুটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। একটা হলো যেটা বলছি, গ্লাসের সামনে দাঁড়ালে আপনি আপনার ছবি দেখবেন, তো যন্ত্রের সামনেও আপনার ছবিটা হুবহু ওইরূপ। আপনি আছেন, বসা আছেন, আপনি এখান থেকে সরে গেলেন আর আপনার ছবি কেউ দেখলো না, এটা যন্ত্রের ভিতরে খোঁজ করেও পাওয়া যাবে না। জি। আর যে ছবির কথা ইসলাম নিষেধ করা হয়েছে সেটা হলো ছবি উঠে ঘরে রাখা, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেই ধরনের ছবি হারাম, ঠিক নয়। কিন্তু আমাদের যে ছবি দেখছেন এই ছবি দেখা হারাম নয়, ইসলাম প্রচার করা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে, বরং এটা দেখা প্রত্যেক মুমিনের সাধ্য অনুযায়ী চেষ্টা করা এটা উত্তম, দেখবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জাপান থেকে মোহাম্মদ জহুরুল হক বলছি। জাপান থেকে আমার জহুরুল হক সাহেব। জিজ্ঞাসা হলো, জি, জাপান থেকে মোহাম্মদ জহুরুল হক। আচ্ছা আচ্ছা, জি আমার প্রশ্ন হলো, আমি হজে যাওয়ার নিয়ত করছি ইনশাআল্লাহ এবার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দাড়ি চুল খুব সহজে উঠে যায়। সেই সময় একটু না চলা করলে ভাত খাওয়ালে দেখা যায় দাড়ি উঠে যায়। এখন এইরকম বাধা অবস্থায় যদি আমার দাড়ি চুল উঠে, তাহলে আমার কি করতে হবে? বলে যেহেতু সহজে আমি উঠাই না, সহজেই উঠে যায়। আচ্ছা, মোহতারাম বুঝতে জি, পেরেছি। হ্যাঁ বলতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ জহুরুল হক সাহেব আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, আমরা ছিলাম আপনাদের সাথে, থাকবো ইনশাআল্লাহ তাআলা। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করার মানুষকে বেশি, আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষকে। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে, মাননীয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। মাতৃকা নিজের মতো আন্দোলন করছিল, মাতৃকা রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছে মাতৃকা? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র addawa.tv-তে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা আল ইমরান আয়াত 14। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জেমস সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার addawa.tv-তে।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আদ-দাওয়া.টিভির এই বিশেষ আয়োজনে জীবন জিজ্ঞাসায়। আর আমরা আছি আপনাদের সামনে সরাসরি। যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের কাছে ডায়াল করতে পারেন 02-935-9480 এই নম্বরে, অথবা ফেসবুক ফ্যান পেজ আদ-দাওয়া.টিভিতে আপনারা আমাদের সাথে সরাসরি যোগ দিতে পারেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বখতিয়ার উদ্দিন আছেন, তারপরে আমাদের সাথে যোগ দিয়েছেন গাজী কাউসার সাহেব, যোগ দিয়েছেন জনাব নিজামউদ্দিন সাহেব। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সালাম জানিয়েছেন গাজী কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরও অনেকেই আছেন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের ফ্যান পেজে সরাসরি যোগ দিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আজকের পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, আপনার কাছে আমরা যে বিষয়ে এবার জানতে চাচ্ছিলাম, আমাদের একজন বোন ফোন করে যে প্রশ্নটি করেছিলেন, প্রথমত তিনি সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের ব্যাখ্যাটা চেয়েছিলেন। আমি এক কাজ করি, আমি ৭৮ নম্বর আয়াতটি বের করি, এই ফাঁকে আপনি আরেকটি প্রশ্নের উত্তর যদি দেন। সেটা হলো কোরআনে কারীমের যে আয়াত সূরা কফের মধ্যে ফাবাসরুকা লিয়াউমা হাদিদ, হ্যাঁ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা লিয়াউমা হাদিদ, এবং আরেকটি হচ্ছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইদিন তানজুরুন, আরেকটি হচ্ছে ফাফাহামনাহা সুলাইমান। এই তিনটি আয়াত তিনি তিলাওয়াত করে বলেছেন যে একটা আয়াত হচ্ছে যে চোখের জন্য, আরেকটি হচ্ছে গলায় কাটা বিঁধলে, আরেকটি হচ্ছে জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য সাধারণত পড়া হয়। এটার ভিত্তি ঠিক আছে কিনা তিনি জানতে চেয়েছেন। কোরআন পুরোটাই হলো শিফা। জি, সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে শুরু করে জি ওয়ান্নাসের সিন পর্যন্ত সবটাকেই বলা হয়েছে যে শিফা। জি, তো সেই হিসাবে কোরআনের যে কোনো আয়াত পড়ে যে কোনো বিষয়ে যদি ইয়ে করা হয়, যেমন চোখের জ্যোতি ফেরার জন্য এটা যদি করা হয়, না জায়েজের কোনো কিছু নেই, জায়েজ আছে। তবে পড়বেন, জোরে জোরে পড়বেন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা লিয়াউমা হাদিদ। কেউ যদি ওনার কাছে এসে এভাবে বলে, তাহলে বুঝবে যে কোরআন দিয়ে ওনাকে আর রুকিয়া আর শরঈয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকটা ইসলামী শরীয়ত সম্মত হয়ে যাবে। কেউ যেন এটা মনে না করতে পারে যে উনি কি পড়তেছেন, কোনো মন্ত্রতন্ত্র পড়তেছেন কিনা, যা বোঝা যায় না, এভাবে নয়। আচ্ছা, ফাফাহামনাহা সুলাইমান, এভাবে আয়াতটা পড়বে। পড়ে যদি জ্ঞান বৃদ্ধির জন্য বেশি যেটা এসেছে রব্বে জিদনি ইলমা, সরাসরি এই আয়াতটা পড়াই উত্তম। কিন্তু তারপরেও যদি এটা পড়েন ফাফাহামনাহা সুলাইমান, এই আয়াত যদি পড়েন, পড়তে পারবেন। এক কথা তিনটা আয়াত তিনি বলেছেন, তিনটা আয়াতে তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবার আসছি সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জি, এটার ব্যাখ্যাটা তিনি জানতে চেয়েছেন। আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল বলে সেখানে যোহর থেকে এশার সালাতের একটা বর্ণনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওয়া কুরআনাল ফাজরি বলে ফজরের সালাত, সালাতুল ফজরের কি উল্লেখ করা, এই ব্যাপারে একটু আমরা জানতে চাই আপনার কাছে। জি, আয়াত তো ঠিক আছে। আয়াতটা হচ্ছে আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। কত নম্বর আয়াত বলেছিলেন? ৭৮ নম্বর আয়াত। জি জি, এই যে এই পাশে মুহতারাম। জি জি জি, ৭৮ নম্বর। জি, এটা তো না। জি, আকিমিস সালা, আল্লাহ তাআলা এখানে তিনি আদেশ করছেন নামাজ কায়েম করার জন্য, অর্থাৎ নামাজ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটার জন্য এই আয়াত দিয়ে আমাদের আহলে ইলম ওলামায়ে কেরাম এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন। আচ্ছা আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে আর অন্য কোথাও 5 ওয়াক্ত সালাতের জন্য কোনো নির্দেশনা আসেনি। কেউ অপব্যাখ্যা করে বলছে যে সালাত 3 ওয়াক্ত। আচ্ছা, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, ঈশার নামাজ, ফজরের নামাজ, এবং এই ধরনের যারা ওই কোরআনিউন বলা হয় যাদেরকে, আচ্ছা আচ্ছা, তারা রাসূলের হাদিসের কাছে যেতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূলের সাথে ইমামতি করে, রাসূল সাল্লাম জিবরিলের ইমামতিতে 2 বার নামাজ আদায় করেছেন। একবার করেছেন নামাজের প্রথম ওয়াক্তে। আচ্ছা, প্রত্যেক সালাত প্রথম ওয়াক্তে যখন হবে, সূর্য ডলে পড়ার সাথে সাথে যোহর আদায় করেছেন, তারপরে সুবহ সাদেকের পরে ফজর নামাজ আদায় করেছেন, প্রথম ওয়াক্তে শুরু হয়েছে। আবার এসে একবার শেষ ওয়াক্তে আদায় করেছেন, দিয়ে বললেন যে এটাই হলো আপনার উম্মতের জন্য, মানে 5 ওয়াক্ত সালাতের কথা
হাদিসের মধ্যে মানে স্পষ্টভাবে বলা হয়েছে। জি। কোরআনে কারিমের এই আয়াত দিয়ে সূর্য হেলে পড়ার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের সালাত। তো কোরআন আল ফজর দ্বারা ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আর দুলুকের সামনে থেকে মানে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং ঈশার নামাজকে বোঝানো হয়েছে। এই আয়াত দ্বারাই 5 ওয়াক্ত নামাজের সময়টা বলা হয়েছে এই আয়াতের মাধ্যমে। জি, অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোনকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। মহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, জনাব জহুরুল হক তিনি প্রশ্ন করেছিলেন সুদূর জাপান থেকে। তিনি নিয়ত করেছেন এবছর ইনশাআল্লাহ তাআলা তিনি হজে যাবেন। জি। তো প্রসঙ্গত তিনি একটি প্রশ্ন করেছেন, আমি পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাইনি, এই জন্য আমি আপনাকে উনি প্রসঙ্গ বলেছেন যে ওনার দাড়ি এবং চুল উঠে যায়। এখন এই যে যাবে, এটার কোনো ক্ষতি হবে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দিনকে সহজ দিন পরিণত করেছে। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দিন পালন করা সহজ। এই যে চুল পড়ে যাওয়া, দাড়ি পড়ে যাওয়া, এই জন্য যদি হজ করা না যেত তাহলে মানে অনেক লোক হজ করতে পারতেন না। জি জি। আপনার ইচ্ছার বাইরে যদি চুল সবগুলোও পড়ে যায়, এই জন্য কোনো অসুবিধা নেই, এবং এটা এই জন্য দমও দিতে হবে না। দম বলা হয় যদি হজের ফরজগুলোর মধ্যে, ওয়াজিবগুলোর মধ্যে কোনোটা বাদ পড়ে, তাহলে এর পরিবর্তে একটা দম দেয়া, যেটা নিজে খেতে পারবে না অন্যরা খেতে পারবে। মানে হাদিয়ার দমের মধ্যে পার্থক্যটা বুঝাচ্ছি। হজে কোনো কমতি হলে দম দিবেন, তো ভাইয়ের ওই দমও দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ একটা কোরবানি করার দিয়ে দিলাম মনের জন্য, প্রশান্তির জন্য, দরকার নেই, না দেয়াই হলো উত্তম। কেন আপনার নিজের ইচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে বান্দাকে কোনো কষ্ট দেন না। এটা হলো আমাদের এই দিনের, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে দিন পালন করা খুব সহজ। যেন আপনি হজে গিয়ে যখন আপনার চুল দাঁড়িয়ে এগুলো পড়বে, আপনার মনে কোনো ইতপিত ভাব সৃষ্টি হওয়ার প্রয়োজন নেই যে আহা আমার অজান্তে হয়ে গেল, কেন এটা আপনার সাধ্যের বাইরে। এই জন্য আপনার কোনো অসুবিধা নেই, আল্লাহর উপর ভরসা করে আপনি হজে যান, এবং আপনি আল্লাহ তাআলা আপনার হজ কবুল করুন, আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব জহুরুল হক আপনাকেও। শুধু জাপান থেকে আপনি আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং প্রশ্নটি করেছেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যারাই হজে যাবেন ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকের হজকে যেন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রিদ থেকে আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, জনাব নুরুল আমিন সাহেব। ওনার প্রশ্নটি আমি পড়ছি, তবে তার আগে আরেকটি প্রশ্ন আমার সামনে আছে, সেটা হলো উসিলা সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা যে কোরআনে কারীমের আয়াত দেখি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। তো উসিলা তালাশ করতে গিয়ে বিভিন্ন মাজারে বাজারে দৌড়াদৌড়ি করছে, উসিলা কোথায় পাবো? তা আসলে উসিলা তালাশ করতে বলা হয়েছে, উসিলা কিভাবে করতে হয়? জি, আপনি যেটা বলেছেন মাজারে বাজারে দৌড়াদৌড়ি করা সম্পূর্ণ হারাম এবং নিষেধ। সহি ওয়াসিলা যেটা, সেটা হচ্ছে 3টা কাজের মাধ্যমে আল্লাহর নিকট ওসিলা চাওয়া যায়। আছে 1 নম্বর হলো আল্লাহ তাআলার গুণাবলী, যে সমস্ত গুণাবলী আছে, নাম এবং গুণাবলী, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট মানে ওসিলা চাওয়া। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, মানে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, এগুলোর মধ্যে তোমরা আল্লাহকে ডাকো, আহ্বান করো, সাড়া এবং তোমরা দোয়া করো। জি। 2 নম্বর হলো ব্যক্তির নেক কাজ, যিনি হাত উঠিয়েছেন, যিনি উসিলা চাচ্ছেন, তিনি তার তাওহীদ দিয়ে, যে আমি আল্লাহ তাওহীদে বিশ্বাস করি, এই জন্য এর উসিলায় আমাকে আমার এই সন্তান দান করুন, অথবা আমাকে এই কাজটা থেকে আপনি নিষ্কৃতি দান করুন, অথবা এই কাজটা আমার করে দিন। আল্লাহর কাছে চাইতে পারবে নিজের নেক কাজের মাধ্যমে। নেক কাজটা কি উসিলা হিসাবে? আমরা এই প্রসঙ্গে আরো কথা শুনবো। মুহতারাম, একজন দর্শক আছেন, একটু ফোনটি নিয়ে নিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হারুনুর রশিদ মরক্কো থেকে বলছিলাম, আমি কোশ্চেন করতাম আর কি। জি, হারুনুর রশিদ সাহেব মরক্কো থেকে, জি বলুন। জি প্লিজ। জি ভাইজান বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে ভিতরের নামাজ 1 রাকাত সুন্নতে মরে, আর আমরা বাংলাদেশে নরমাল 3 রাকাত ওয়াজিব করি ভিতরে। হ্যাঁ। তো আমি যদি কোনোদিন
যেদিন সময় ধরেন একটু শর্ট থাকে সেদিন এক রাকাত সুন্নতের মুআক্কাদা হিসেবে ভিতরের নামাজ পড়ি, আর যেদিন নর্মালি যেদিন সময় ঠিক থাকে সেদিন 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ পড়ি। তো এইটাতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হারুনুর রশিদ ভাই। 2 জি নম্বরে একটা কোশ্চেন আছে, জি বলুন। সেটা হচ্ছে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইলো, তো এর কতখানি সামনে দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। হারুনুর রশিদ সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সুদূর মরক্কো থেকে আপনি প্রশ্নটি করেছেন, জাযাকাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে মোহতারাম ফেসবুকে অনেকেই শেয়ার করছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। নুরুল আমিন ভাই আছেন, তিনি মাদ্রিদ থেকে প্রশ্ন করেছেন। মাহমুদুল হক সাহেব তিনি আছেন। তো আমরা একে একে সবার প্রশ্নগুলো জানবো। আপনি যে সম্পর্কে বলছিলেন ওসিলা সম্পর্কে, জি জি। 2 নম্বর বলেছিলাম ব্যক্তি তার নেক কাজ, কোন নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে উসিলা করতে পারবে। হে আল্লাহ, আমি সালাত আদায় করেছি, আমার এই নেক কাজের উসিলায় আমাকে আপনি এই জিনিস দিন, অথবা এ থেকে আমাকে বিরত রাখুন। ইন্না সামা'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা, তারপর দোয়া শুরু হলো। আমরা শুনেছি একজন মানে আহ্বায়ক আহ্বান করে বলতেছে তোমরা ঈমান আনো, আমরা ঈমান এনেছি, রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। 3 নম্বর হচ্ছে কোনো নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে উসিলা কামনা করা। যা বয়োবৃদ্ধ মানুষ, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে তিনি বললেন যে রাসূল যখন জীবিত ছিল তখন আমরা রাসূলের নিকট কোনো প্রয়োজন হলে দোয়া করতাম, দোয়া চাইতাম, তিনি দোয়া করতেন, আমাদের অনাবৃষ্টির যদি দেখা দিত এই কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দান করতেন। হে আল্লাহ, আমরা এখন আব্বাসকে নিয়ে এসেছি, আল্লাহ রাসূলের চাচা, উনি বয়োবৃদ্ধ মানুষ, রব্বুল আলামিন আপনি তার উসিলায়, তার দোয়ার উসিলায় আমাদেরকে এই দান করুন। আচ্ছা আচ্ছা, এই 3টি ছাড়া আর যে অবতাগু ইলাইহিল উসিলা, এই উসিলার অর্থ মানে করেছে যে ওই পীর পুরোহিত হাট বাজার যারা আছে তারা যারা এগুলো তৈরি করে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দোয়া, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তাকাররাবু ইলাল্লাহি বিল আমালিস সালিহা, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করো। সুবহানাল্লাহ, এটাই হলো আসল মানে আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াসিলা শব্দ অর্থ হলো আল কুরবা, কুরবা মানে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নেক আমল করো। যত নেক আমল বেশি করব তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এই জন্য এই ওসিলা রাসূলও চেয়েছেন, মানে আমল করেছেন, আমল করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও করেছেন এই ওসিলা, এবং মানে নেক আমল, তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পেরেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উম্মতের মধ্যে তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে নেক আমলগুলো করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওসিলা বলতে কোনো খানকাকে বোঝানো হয় নাই, কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ। আপনার কাছে এবার জানতে চাচ্ছি নুরুল আমিন ভাই যে প্রশ্নটি করেছেন মাদ্রিদ থেকে, যে যদি এমন হয় যে বাথরুমগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে গোসলখানা আছে, আবার একসাথে টয়লেটের ব্যবস্থা আছে, আবার বেসিন সব একই সাথে, তো সেই ক্ষেত্রে যদি অজু করতে হয় তাহলে কিভাবে অজু করবেন এবং নিয়তটা তিনি কিভাবে করবেন এটা জানতে চেয়েছেন। আর একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি আবুধাবি থেকে করতেছিলাম। আবুধাবি থেকে, আচ্ছা জি। আমার কাছে দুটো প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি। আমি জানতে চাই কাজের ব্যস্ততার কারণে অনেক সময় জামাতে সালাত আদায় করতে পারি না। জি। সেগুলো যদি পরে কাজা আদায় করে দিই আমার সমান সওয়াব হবে কিনা? আচ্ছা আচ্ছা। আরেকটা জিজ্ঞাসা হলো, কোন একটা অপবিত্র পানি কোন একটা জায়গায় পড়ছে, তা আমাকে কি সরাসরি গুঁজো করতে হবে নাকি সেই জায়গাটা পরিষ্কার করে ফেললে হবে? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা ভাইয়া, আপনাকে শুকরিয়া জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে। আমাদের ভাই মাহমুদুল হক একটি প্রশ্ন করেছেন, তার উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। আমাদের সাথেই থাকুন।
সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করে মানুষকে বেশি আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষকে। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মাননীয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। মাস্পিকা নিজের মতো আন্দোলন করছিল, মাস্পিকা রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছে মাস্পিকা? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র আদদাওয়া.টিভিতে। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত 297। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন www.paygam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paygam। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক জীবন জিজ্ঞাসায়। সরাসরি এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মোহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জনাব মাহমুদুল হক যে প্রশ্নটি করেছেন, নুরুল আমিন সাহেব যে প্রশ্নটি করেছেন মাদ্রিদ থেকে, বাথরুমে যদি সব কিছু একসাথেই হয় তাহলে তার নিয়ত করতে কোনো সমস্যা আছে কিনা বা তিনি কি করবেন? না, নিয়ত করতে কোনো সমস্যা নেই। নিয়তের স্থান হচ্ছে অন্তর। তিনি সেখানে গিয়ে আমি অজু করার জন্য অথবা গোসলের জন্য নিয়ত করিলাম না হয়তো আক্তাসিল বা এই ধরনের আরবিতে কিছু ভালো লাগবে না, অন্তরের মধ্যে নিয়ত করে নিলেই চলবে। আচ্ছা আচ্ছা। আর ওনার কথাটি যেটা বোঝা গেল, যদি টয়লেট এবং অজু করার কাছাকাছি স্থান হয় তাহলে তিনি টয়লেট সেরে তারপরে যেভাবে সারা দরকার রাসূলের সুন্নাহ অনুযায়ী টয়লেট সেরে এসে তারপরে তিনি অজু করবেন অজুর জায়গাতে, এবং অজুর জন্য বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবেন। তারপরে এটা অজু শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা তাহহিরনি, এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়বেন। তো এটা পড়াতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একাত্রে অ্যাটাচড হলেও অজুর জায়গায় অজুর দোয়া করবেন এবং টয়লেট সারার জন্য যেখানে যাবেন সেটা তো আলাদা হবে। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। এবার আসছি আমাদের যে প্রশ্নগুলো এসছে আমাদের সামনে। একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম হারুন ভাই, তিনি মরক্কো থেকে প্রশ্ন করেছেন, হারুনুর রশিদ সাহেব, বেতের সম্পর্কে, যে তিনি দেখেছেন যে বেতের 1 রাকাতের ব্যাপারটি আছে, 3 রাকাতের ব্যাপারটিও আছে। তো যদি এমন হয় যে ওনার সময় স্বল্পতার কারণে তিনি যদি সুন্নতে মুআক্কাদার পরে 1 রাকাত বেতের পড়েন, সেটা পড়া যাবে কিনা? আবার কখনো যদি সময় একটু বেশি থাকে তখন তিনি 3 রাকাত পড়লেন, এতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। 1 রাকাতের পক্ষ সহিহ দলিল আছে, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশি আহাদুকুম সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের নামাজ 2 রাকাত করে। তোমরা যদি কেউ প্রভাত হয়ে যাওয়ার ভয় করো তখন 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করে দাও। মরক্কোতে আমাদের ভাই যেটা বলেছেন হারুন রশিদ ভাই, তিনি যদি 1 রাকাত পড়েন, আগে সুন্নাহ মুআক্কাদা 2 রাকাত পড়ে নিলেন, তারপরে 1 রাকাত দিয়ে সালাতকে বেজোড় করে দিলে এটাও বেতের হয়ে যাবে। বেতের শব্দ ওয়েত্তরণ শব্দ আর কি আরবিতে, বেতের অর্থ হলো বেজোড়। তো এই ওনার 1ও বেজোড় 3ও বেজোড়, এই জন্য তিনি 3 রাকাত পড়লে সেটাও পারবেন, কোনো অসুবিধা হবে না আল্লাহর রহমতে। এবং 1 রাকাত পড়লেও এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর আরেকটি প্রশ্ন ছিল যে কতটুকু সামনে দিয়ে একজন নামাজি সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যেতে পারবেন? উলামায়ে কেরামের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছে যে যেখানে সেজদা দিবেন, সেজদার বাইরে দ্বিতীয় সফ, যেটা দ্বিতীয় সফ, ওখান দিয়ে যদি হেঁটে যায়, ইনি 1 সফ মাঝখানে একটা সফ আছে, নামাজি যেখানে দাঁড়িয়েছেন মাঝখানে একটা সফ আছে, পরবর্তী সফ দিয়ে যদি যান এত দূরত্ব দিয়ে, তাহলে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আর আবুধাবি থেকে আমাদের ভাই যে প্রশ্নটি করেছিলেন যে কাজের কারণে যেখানে তিনি কাজ করেন সেখানে সালাত আদায় করার ব্যবস্থা না থাকে, তিনি বাসায় এসে যদি কাজা আদায় করেন তাহলে সেটা পারবেন কিনা?
সর্বপ্রথম হলো আপনি চেষ্টা করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী চেষ্টা করা, অবহেলা নয়। নামাজ পড়ার জন্য যদি আমি তো বুঝি আরব দেশে কফিল বলা হয়, স্পন্সর যে কফিল, যদি এই নির্দেশ থাকে যে কেউ নামাজ পড়তে যেতে পারবে না, নামাজের জন্য ছুটি নেই, আপনি তারপর তাকে বলেন যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব, আমাকে নামাজ পড়াটার সুযোগ দান করেন। আসলে যদি আপনি এভাবে বলেন, পেশ করেন, তাহলে মানে হয়তো বা আপনাকে নামাজ পড়ার সুযোগ করে দেবে। নামাজ আপনি যদি একটু থাকে, গাফিলতি থাকে, যদি ঠিক আছে ঘরে গিয়ে সবগুলো একটা পড়বো, এইটা নয়। আপনাকে আগে চেষ্টা করতে হবে নামাজের যে সময়, কারণ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সলাত আল্লাহ সুনির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন, যে নামাজ সময় মতো পড়াও ফরজ। এখন যদি এমন ওজর থাকে যে আপনাকে ওখান থেকে যেতেই দেবে না, যদি আপনি সলাত আদায় করতে যান তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, তাইলে এই ধরনের ওজরের কারণে হয়তো বা আপনি যদি পরবর্তীতে কাজা করেন, সেটা বলা যাবে যে আপনি মাজুর, ওজরের কারণে আপনি এই করছেন। কিন্তু আপনাকে প্রথম চেষ্টা করতে হবে কফিলকে বোঝানো, স্পন্সরকে বোঝানো, অথবা আপনার ঊর্ধ্বতন যে অফিসার আছে তাকে বলা যে আমাকে নামাজ পড়ারটা ব্যবস্থা করে দিন এবং নামাজ পড়ার সুযোগটা দিন, আমি আমার কাজে কোনো গাফিলতি করব না। এটা করলে ইনশাআল্লাহ এটাই সবচেয়ে উত্তম। আর যদি এটাতে কোনো আপনি এই কথা বলার পরে চেষ্টা করার পর যদি আপনি মানে সুযোগ না, তারপরে সুযোগ পাচ্ছেন না, তাহলে আমরা এটা বলবো না যে আপনি সেখান থেকে আমাদের দেশে চলে আসেন। আপনাকে বলবো যে আপনি সেখানে থাকুন, এবং এই ওজরের কারণে যদি সালাত বিলম্বিত হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। জি, ধন্যবাদ। মহতারাম, আরেকটি প্রশ্ন ছিল ওনার, যে নাপাকি নিয়ে, যদি নাপাকি কোথাও লেগে যায় তাহলে কি সেটা আর কি পুরোপুরিভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে, নাকি ওইখানে পানি দিয়ে দিলে হবে? পুরা জামা ধুইতে হবে না, শরীর নাজাসত যেখানে লেগে আছে সেটা ধুয়ে নিলেই চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেক ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন। এর মধ্যে দেখতে পাচ্ছি মাহমুদুল হক, আব্দুল মান্নান ফারুক, রুহুল আমিন, তারপরে মোহাম্মদ ফারুক, হজরত আলী, এবং আলহামদুলিল্লাহ অনেকেই আছেন। জি মহতারাম, আপনার কাছে এবার যে বিষয় আমি জানতে চাচ্ছি, আমাদের মাহমুদুল হক সাহেব একটি বিষয় জানতে চেয়েছেন যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা যদি কোরআনের প্রতিটি শব্দ বাংলা ভাষায় বুঝতে চান তাহলে কিভাবে তার দক্ষতা অর্জন করতে হবে বা তিনি অর্জন করতে পারবেন? জি, এর জন্য আপনি শব্দার্থে মানে কোরআন শব্দে আল কোরআন এই ধরনের একটা বই আছে, এই সেটা আপনি কিনে নিতে পারেন এবং এটা দেখতে পারেন। আর অন্যান্য তাফসীর যতটুকু সম্ভব আপনি অধ্যয়ন করুন। কোরআন পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, গবেষণার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল করুন, ওনার আগ্রহ আছে কোরআন জানার জন্য। এই জন্য আপনি এখন বাংলায় অনেকগুলো তাফসীর হয়ে গিয়েছে, যেগুলো থেকে আপনি সরাসরি কোরআনের জ্ঞানটুকু নিতে পারেন। তার মধ্যে যেমন তাফসীর ইবনে কাসির, আলহামদুলিল্লাহ পুরোটাই আমাদের ইয়ে থেকে, ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে। তাফসীর ইবনে জারির আত-তাবারি, এগুলো হলো পুরানো যুগের তাফসীর, এগুলো হলো আসল তাফসীর, এগুলো হলো আসল তাফসীর। এবং পরবর্তীতে যে তাফসীরগুলো আসছে ওইটাই ওই তাফসীরগুলো নির্যাস থেকে করা হয়েছে। রাইট। তো এই জন্য ওই তাফসীরগুলো আপনি দেখতে পারেন। তাফসীর তাফহিমুল কোরআন আছে, তাফসীর মাআরিফুল কোরআন আছে, যদিও কিছু কিছু তাফসীর ব্যাপারে কথা আছে, হয়তো আকীদাগত দুই একটা বিষয়। তারপর আমি আপনাকে বলবো যে আপনি কোরআন অধ্যয়ন করুন, পড়তে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন, এবং এর জন্য বিভিন্ন তাফসীরের সহযোগিতা নিতে পারেন। শব্দার্থ আল কোরআন এই মানে বইটাও আপনি সাথে রাখতে পারেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। জি, একজন দর্শক আছেন, আমরা তার একটু ফোন নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাদের ওই টিভিটা কি বন্ধ করে দিয়েছে নাকি? জি, আগে তো আমরা টিভিতে দেখতে পাইতাম, এখন তো দেখতে পাচ্ছি না। জি ভাইয়া, আমাদের আসলে ad-dawa.tv একটা অনলাইন টিভি, তো আল্লাহর মেহেরবানিতে আগে টিভিতে দেখা গেছে। জি জি জি, এটা কেবলই কিছুদিন চলেছে, তো ইনশাআল্লাহ তাআলা আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যদি সহজ করে দেন আবার হয়তো দেখতে পাবেন। আল্লাহ আচ্ছা, আমি অনেক দুঃখ পাইছি। তো যাই হোক, এখন এই যে বিয়ে শাদীর ব্যাপারে, জি, ওই মানে আমার বাগিনা হয় আর কি, বাগিনার বউ, এই বাগিনার আব্বা কি দেখতে পারবো বিয়ের আগে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ad-dawa.tv-র বিশেষ এই আয়োজন জীবন জিজ্ঞাসা।
সঙ্গেই থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণ পর। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে ও কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত 31। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক। জীবন জিজ্ঞাসায় অনুষ্ঠানটি সরাসরি চলছে। আপনারা আলহামদুলিল্লাহ ফেসবুক অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান পেজ ad-dawa.tv-র মাধ্যমে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমরা মহতারাম বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আপনার কাছে একটু জানতে চাইব। রুহুল আমিন ভাই যে প্রশ্নটি করেছেন যে অনেকের বাড়িতেই এখন হাই কমোড আছে, যেখানে অনেকেই হয়তো হাই কমোডের কারণে বসে পেশাব করতে পারেন না, তো এই ক্ষেত্রে তাদের কি করণীয়? ইসলামিক শিষ্টাচার হলো বসে প্রস্রাব করা। জি, এটা হলো ইসলামের শিষ্টাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু এমন জায়গায় গিয়েছেন যেখানে বসে প্রস্রাব করলে কাপড় নাপাকটা লেগে যেতে পারে, এই জন্য ফাবালা মানে তিনি প্রস্রাব করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। কিন্তু ওনার শিক্ষা হচ্ছে আমরা মুসলমান যারা আমরা বসেই প্রস্রাব করে, এটা আমাদের শিষ্টাচার। কিন্তু যদি এই ধরনের কোনো পরিস্থিতির কারণে দাঁড়িয়ে যদি কেউ প্রস্রাব করে, ইনশাআল্লাহ সেটা গুনাহ হবে না এবং এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ পরিস্থিতির শিকার হওয়ার কারণে। জি, ধন্যবাদ। এরপরে আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি ফারুক ভাই, এমডি ফারুক। তিনি প্রশ্ন করেছেন যে কোরআনের একটি আয়াত আছে যেখানে সচ্চরিত্রবান পুরুষ এবং সচ্চরিত্রবতী নারীদের কথা বলা হয়েছে, তারা একে অপরের বন্ধু এবং তারা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করে। তো এই আয়াতের ব্যাপারটি যদি আমরা একটু আর কি ব্যাখ্যা করে দেই তাহলে ভালো হয়। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। তাদের কাজ হচ্ছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া নারীদের উপরও দায়িত্ব আছে, পুরুষদের উপরও দায়িত্ব আছে। যার যার সাধ্য অনুযায়ী তিনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দান করবেন। মহিলারা তাদের ইয়েটা হয়তো আমাদের মতো পুরুষদের মতো ওভাবে হয়তো এই সুযোগ নেই। দাওয়াতি ময়দানটা, ফিল্ড যেটা দাওয়াতের, সেটা অত উন্মুক্ত না যতটুকু পুরুষের জন্য। যতটুকু উন্মুক্ত, যতটুকু দাওয়াত দেওয়া সম্ভব ততটুকু নারীরাও আল্লাহর দ্বীনের পথে দাওয়াতি কাজ করতে হবে। তবে তাবলীগ হবে মানে ওহির জ্ঞান প্রচার করা, এটা হলো আসল মানে আপনার দাওয়াতের আসল মুখ্য উদ্দেশ্য হচ্ছে। কেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক,
হে রাসূল আপনি পৌঁছান যেটা আপনার কাছে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। ফলে ওহির জ্ঞান কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াত দেওয়ার দায়িত্ব মুমিন নারী এবং মুমিন পুরুষের। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। এই জন্য নারী পুরুষ সকলেরই দায়িত্ব, যার যার দায়িত্ব যেখান তিনি যে অবস্থানে আছেন সেখান থেকে আল্লাহর দ্বীনের পথে কোরআন সুন্নাহর আলোকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কারণে আমাদেরকে নাজাত দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দেখতে পাচ্ছি মাহমুদুল হক ভাই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তারপরে রুহুল আমিন সাহেব জাযাকাল্লাহ বলেছেন, আপনাকেও বলছি ওয়াবারাকাল্লাহু ফিক। নিজামউদ্দিন সাহেব তিনি ভেরি ভেরি থ্যাঙ্কস টু অল ভিউয়ার বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয়ে জানতে চাইবো তার আগে আরও একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সেলিম আবুধাবি থেকে বলতেছি। সেলিম ভাই আবুধাবি থেকে? জি ভাই বলুন। জি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, নারী ও পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কিনা? আমরা প্রায় সময় দেখি নারীরা মাটি লেপটিয়ে নামাজ পড়ে, তো সেটা কতটুকু ঠিক এবং কতটা কার্যকর, এই নামাজ সহি হবে কিনা, সে প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। এবং এই প্রথা থেকে কিভাবে নারীদের বের করা যায় যদি এদের নামাজটা ভুল হয়ে থাকে, এই ব্যাপারে একটা পরামর্শ দিবেন আশা করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নগুলোর জন্য, জাযাকাল্লাহ। মোহতারাম, আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, আমরা একটু সংক্ষিপ্ত চাচ্ছি। এবার আসছি আমাদের এক ভাই, তিনি যে প্রশ্নটি করেছেন, মূল কথা হলো যে ছেলেকে বিয়ে করানোর আগে ছেলের বাবা তার হবু বৌমাকে দেখতে পাবেন কিনা? না, এ ধরনের কোনো সুযোগ নেই, সম্পূর্ণ এগুলো কুপ্রথা। ছেলে যাকে নিয়ে ঘর সংসার করবে, ইসলাম বলছে আগে ছেলে দেখো, ছেলে দেখবে। বিয়ে শাদী যখন ছেলে বলবে আমি কবুল করিলাম, মর যেখানে নিঃশ্বাস শেষ হয়ে যাবে, ময়ের উচ্চারণ শেষ হবে, তখন থেকে বাবার জন্য ওই পুত্রবধূ ওনার শ্বশুর হয়ে গেলেন, তখন তিনি তার পুত্রবধূকে দেখতে পারবেন। এর আগে দেখার কোনো সুযোগ নাই এবং দেখবেন। উনি ভাগিনার কথা বলেছেন, আমার যতটুকু মনে পড়ে, কি বলেছেন? ভাগিনার বাবা। হ্যাঁ, ভাগিনার বাবা, ঠিক আছে, হ্যাঁ, মূল বিষয় একটা চলে আসছে, মোটেও জায়েজ নেই। এবং ওই অনেক সময় দেখা যায় গ্রাম থেকে মেম্বার যাচ্ছেন, তারপর অন্যান্যরা যাচ্ছেন, বন্ধু বান্ধব যাচ্ছেন, দল বেঁধে দেখা আর কি, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, আবুধাবি থেকে আমাদের ভাই প্রশ্নটি করেছিলেন যে নারী পুরুষের সালাতের ব্যাপারটি, যে নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। প্রসঙ্গত তিনি বলেছেন আমাদের মা বোনরা অনেকে যেভাবে সেজদা দিয়ে থাকে, একেবারে শরীরটাকে একত্রিত করে মিশিয়ে, হ্যাঁ, তো এটা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি সেভাবে তোমরা সালাত আদায় করো। দু একটা বর্ণনা হযরত আলী থেকে একটা কথা এসেছে, কিন্তু এগুলোর উপরে নির্ভর করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিপরীত মহিলারা যে একবারে মানে সেজদায় যাওয়ার সময় জড়সড় হয়ে মাটিতে পড়ে এবং হাত বিছিয়ে দেয়, বরং সহিহ হাদিসের মধ্যে এসেছে ওয়ালা ইয়ামবাসিতু আহাদুকুম যারাইহি ইমবিসাতাল কলব, তোমরা যেন তোমাদের দুই হাত কুকুরে যেভাবে হাত বিছিয়ে দেয় সেভাবে যেন হাত বিছিয়ে না দেওয়া হয়। সহিহ হাদিসের মধ্যে এটা এসেছে। এই জন্য নারী পুরুষের নামাজের মধ্যে নামাজ আদায়ের ধরনের কোনো পার্থক্য নেই, কিন্তু নারীদের ঘরে সালাত আদায় করা মসজিদে এসে সালাত আদায়ের থেকে উত্তম। এগুলা দুই একটা দিক পার্থক্য আছে, কিন্তু পড়ার পদ্ধতির মধ্যে আল্লাহ রাসূল কোনো সহিহ হাদিসের মাধ্যমে এটা প্রমাণ নেই যে নারীরা মানে এমনভাবে সালাত আদায় করবে আর পুরুষের নামাজ থেকে ভিন্ন, এটা কোনো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই জন্য আমাদের মানে দাওয়াত থাকবে যে পুরুষরা যেভাবে সালাত আদায় করেন মহিলারা যেন ওনারা ওইভাবে সালাত আদায় করেন, আমাদের এটাই মানে ইয়ে থাকবে। জি, আল্লাহ তাআলা যেন সেইভাবে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক এনায়েত করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি। আর আরেকটি চমৎকার ব্যাপার আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, সেটি হলো গাজী কাউসার আহমেদ ভাই একটি আবেদন করেছেন সবার উদ্দেশ্যে যে সবাই শেয়ার করুন। তো গাজী কাউসার আহমেদ ভাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং প্রাণের
অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেই কথাটি বলেছেন এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যেটা তিনি ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছিলেন যে ফাল ইউবাল্লিগিশ শাহিদ আল গায়েব, যে যারা উপস্থিত আছো তারা যারা অনুপস্থিত তাদেরকে জানিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাণী একটি শব্দও যদি তোমরা শুনে থাকো সেটি পৌঁছে দাও। আর দাওয়া টিভির এই দাওয়াতি কাজ ছড়িয়ে পড়ুক সবখানে, এবং এই দাওয়াতি কাজে আমরা সবাই যেন শরিক হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমাদের এই দাওয়া টিভির মাধ্যমে যেই আয়োজনটুকু আমরা করার চেষ্টা করছি এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা, সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যাদের কাছে আলহামদুলিল্লাহ দাওয়া টিভি পৌঁছে গেছে আপনারা মেহেরবানি করে পৌঁছে দিন আপনার বন্ধুবান্ধব আপনজন যারা আছেন তাদের কাছে, যাতে করে সবাই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং রব্বে কারীমের কাছে একনিষ্ঠ আবেদ হিসেবে দাঁড়াতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। এই প্রত্যাশা আমরা করছি। আর মোহতারাম, আমি দেখতে পাচ্ছি এই কথার ফাঁকেও আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে জাযাকাল্লাহ বলেছেন। হাবিবুল্লাহ হাবিব ভাই, এমডি ফারুক ভাই, তো আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এটাই হবে আমাদের অনুপ্রেরণা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন, জানিয়েছেন। তো আলহামদুলিল্লাহ প্রাণের ভেতর থেকে আপনার জন্য দোয়া আসছে। ধন্যবাদ আপনাকেও এবং addawa.tv-কেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। ওবারাকাল্লাহু ফিক। একটি বিষয় আসলে আমার জানতে ইচ্ছে হচ্ছে মোহতারাম, এই যে আলহামদুলিল্লাহ এই বয়সে এত কষ্ট করে আলহামদুলিল্লাহ এই যে আসছেন, দাওয়া টিভিতে কাজ করছেন এবং কিছু দাওয়াতি কাজ করছেন, তো এই ক্ষেত্রে আর কি আপনার যারা বর্তমান যুগের যারা ইয়াং আছেন, আলেমে দ্বীন আছেন বা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আপনার একটু অভিমত বলবেন? আমি অভিমত এটাই বলবো যে আমাদের মিশন হচ্ছে দাওয়াতি কাজ করার জন্য। আল্লাহ রাসূল যে হাদিস আপনি বলেছেন, ফাল ইউবাল্লিগ আশ-শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতের এই কাজ দাওয়াত পৌঁছিয়ে দাও। তো এই জন্য দাওয়া.টিভি আমাদেরকে সুযোগ দিয়েছে এবং আমার মতো অন্যদের নিকটও আমাদের থাকবে। আমরা তাবলীগ করব, যেটা মেসেজ দিতে চাই সে তাবলীগ যেন কোরআন সুন্নাহর আলোকে হয়। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা যেন যে যেখানে আছি, যে ক্ষেত্রে কাজ করতেছি, সবখানে আমরা যেন দ্বীনের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই তৌফিক কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার এবং যোগ্যতা এবং তৌফিক দান করুন। আল্লাহর নিকট এই আশা করি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আজ তাহলে এই পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকেও। জাযাকাল্লাহ খাইরান। ওবারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। তার আগে একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের addawa.tv-র যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে, আলহামদুলিল্লাহ এটাতে আপনারা শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের সাথে এই প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ জীবন জিজ্ঞাসার মাধ্যমে। তাছাড়াও আমাদের প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার চমৎকার দাওয়া ভিত্তিক কিছু প্রোগ্রাম রয়েছে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে addawa.tv নামে, সেই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকেও জানান। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দাওয়াতি কাজকে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।